হামে কারা বেশি ঝুঁকিতে? প্রয়োজন সচেতনতা, প্রতিরোধ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা। হাম এমন একটি সংক্রামক রোগ যাকে অনেকেই সাধারণ সর্দি মনে করে অবহেলা করে, আর এই অবহেলাই পরবর্তীতে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। শুরুতে জ্বর, কাশি কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গগুলো খুব সাধারণ মনে হলেও অল্প কিছুদিনের মধ্যেই রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এটি বেশি বিপজ্জনক। বাংলাদেশে সম্প্রতি আবারও হামের সংক্রমণ বেড়েছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও উদ্বিগ্নজনক করে তুলছে। এই রোগে জটিলতা হতে পারে কাদের বেশি? 5 বছরের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। জটিলতার মধ্যে থাকতে পারে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, বিরল ক্ষেত্রে এনসেফালাইটিস। করণীয়: বিজ্ঞানসম্মত দৃষ্টিতে যে চিকিৎসাগুলো নেওয়া প্রয়োজন। টিকাদানই সবচেয়ে কার্যকর প্রতিরোধ। নির্ধারিত সময়ে অনুযায়ী হাম টিকা দিতে হবে। সাপোর্টিভ চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে জ্বর কমানোর ওষুধ, পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার, চোখ ও ত্বকের যত্ন। ভিটামিন এ প্রধান, শিশুদের ক্ষেত্রে জটিলতা কমাতে সহায়ক। জটিলতা হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। যা করা যাবে না: গুজব বা অপ্রমাণিত চিকিৎসা গ্রহণ করা যাবে না। টিকা নিয়ে ভয় পাওয়া যাবে না। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তাহলে এই রোগের চিকিৎসায় কি করা হয়? ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক যত দ্রুত চমৎকারভাবে কাজ করে, ভাইরাল রোগে অ্যান্টিভাইরাল ওষুধ সেভাবে কাজ করে না। এর পেছনে ভাইরাসের জটিল অণুবীক্ষণিক গঠন এবং আমাদের ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া দায়ী। ভ্যাকসিনেশন বা টিকাদান: ভ্যাকসিনেশনের মাধ্যমে 90% সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। হাম এবং রুবেলা প্রতিরোধের টিকা একই সাথে এমআর ভ্যাকসিনের মাধ্যমে প্রদান করা হয়। এর ডোজ 2টি। জন্মের 9 মাস প্রথম ডোজ MR1, জন্মের 15তম মাসে দ্বিতীয় ডোজ MR2। MRI এর কার্যকারিতা প্রায় 93%, অর্থাৎ 100 জন শিশুর মধ্যে 93 জনকে হাম রোগ থেকে সুরক্ষা দেয়। MR1, MR2 দুটি ডোজ দিলে সেটি প্রায় 97%, কোনো ডেটায় 99%, অর্থাৎ 1000 জনে ঝুঁকিমুক্ত হয় প্রায় 970 জন। এ বিষয়ে কিছু প্রশ্ন: টিকা দিলেও কি হাম রোগ হতে পারে? হ্যাঁ, তবে সম্ভাবনা কম। আপনি সেই 3%-এর মধ্যে পড়ে গেছেন। তবে টিকা দেওয়া থাকলে মৃত্যু ঝুঁকি সহ অন্যান্য জটিলতা অনেক গুণ কমে আসে, অর্থাৎ রোগ হলেও লক্ষণগুলো থাকে মৃদু। দ্বিতীয় প্রশ্ন: টিকা দেইনি কিন্তু হাম হয়নি, এটার সম্ভাবনা খুবই কম। প্রচণ্ড ছোঁয়াচে হওয়ায় শিশুদের, বয়স্কদের এই জীবাণুর সংস্পর্শে আসাটা খুবই সহজ। অভিভাবকদের করণীয়: শিশুর টিকা কার্ড দেখে ডোজ সম্পূর্ণ হয়েছে কিনা নিশ্চিত করুন। জ্বর ও ফুসকুড়ি হলে শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন। পর্যাপ্ত পানি, পুষ্টিকর খাবার ও বিশ্রাম দিন। শ্বাসকষ্ট, খাবার খেতে না পারা, অতিরিক্ত দুর্বলতা এই লক্ষণ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ভ্রান্ত ধারণা নয়, সঠিক তথ্য জান। হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই, চিকিৎসামূলক সহায়ক। টিকাই একমাত্র কার্যকর প্রতিরোধ। হাম প্রতিরোধে আজই টিকা নিন। নিজের শিশু ও সমাজকে সুরক্ষিত রাখুন। হাম হলে করণীয়: প্রথমত, বিশ্রাম ও আলাদা রাখা। রোগীকে ঘরের বিশ্রামে রাখুন, অন্য শিশু বা গর্ভবতী নারীদের কাছ থেকে আলাদা রাখুন। দ্বিতীয়ত, জ্বর ও উপসর্গ নিয়ন্ত্রণ। জ্বর থাকলে প্যারাসিটামল দিতে পারে, ডোজ বয়স অনুযায়ী। ঠান্ডা পানিতে গা মোছানো যেতে পারে। কাশি হলে হালকা গরম পানি বা মধু মিশ্রণ করে 1 বছরে বেশি হলে খাওয়াতে পারেন। অ্যাসপিরিন ব্যবহার করবেন না। রেস সিনড্রোম ঝুঁকি। 3 নম্বরে, পর্যাপ্ত পানি ও পুষ্টি। বারবার পানি, সোপ, স্যালাইন দিন। শিশুকে বুকের দুধ চালিয়ে যান। নরম ও সহজে পাচ্য খাবার দিন। 4 নম্বরে হচ্ছে ভিটামিন এ দেওয়া।
এই রোগের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এ হাম রোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2 ডোজ 24 ঘন্টায় 2 ডোজ দিতে হবে। চোখের জটিলতা ও মৃত্যু হার কমায়। পঞ্চমত, চোখ ও ত্বকের যত্ন। চোখে আলো কম লাগাতে দিন। পরিষ্কার কাপড় দিয়ে চোখ মুছুন। ত্বক পরিষ্কার রাখুন। চুলকানি হলে নখ ছোট রাখুন। হামে বিপজ্জনক লক্ষণগুলো: শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস, খিঁচুনি, অতিরিক্ত ঝিমুনি বা অজ্ঞান ভাব, খাওয়া পান করা বন্ধ, কানে ব্যথা বা পুঁজ পড়া, তীব্র ডায়রিয়া বা ডিহাইড্রেশন। এগুলো হলে জটিলতা যেমন নিউমোনিয়া, এনসেফালাইটিস হতে পারে। অ্যান্টিবায়োটিক কি লাগবে? হাম ভাইরাস জনিত অ্যান্টিবায়োটিক সাধারণত লাগে না, তবে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যেমন নিউমোনিয়া, কানে ইনফেকশন হয় তখন প্রয়োজন হতে পারে। প্রতিরোধ: সবচেয়ে কার্যকর উপায় MMR ভ্যাকসিন। বাংলাদেশ EPI অনুযায়ী সময় মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। সংক্ষেপে যদি বলা হয়, বিশ্রাম, পানি, পুষ্টি, ভিটামিন এ, জ্বর নিয়ন্ত্রণ। বিপদের লক্ষণ দেখলেই দ্রুত হাসপাতালে যান। তাই আপনার বাচ্চার হাম হলে আতঙ্কিত না হয়ে সচেতন হন। গুজবে নয়, বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ওপর ভরসা রাখুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।